স্বাগত কবিতা আবৃত্তি করার আগে কবিতা সম্পর্কে দুটি কথা। সুভাষ মুখোপাধ্যায় প্রেমের কবি নয়, প্রকৃতির কবিও নয়। যখন তিনি কবিতা লেখা শুরু করেন তখন চীন ভারত যুদ্ধ চলছে কিংবা ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। ভারতবর্ষের সমাজ জীবনে তখন একটা অস্থিরতার ভাব লক্ষ্য করা যায়। ভারতবর্ষের বুকে বামপন্থী আন্দোলন তখন মাথা চাড়া দিয়ে উঠেছে। সর্বত্র কর্মসংস্থানের দাবিতে, খাদ্য বস্ত্র বাসস্থানের দাবিতে ভারতবর্ষব্যাপী একটা আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। ভারতবর্ষের এইরকম একটা পটভূমিকায় তিনি তার কবিতায় প্রেম নিয়ে চিন্তা করার সময় পাননি, প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশও তার ছিল না। কালের সঙ্গে তাল মিলিয়ে তিনি যুবক যুবতীদের আরও উদ্বুদ্ধ করার প্রয়াস করেছেন। আর তখনই কবির বিখ্যাত অমর সৃষ্টি স্বাগত। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ শহরমুখী হয়ে উঠেছে। গ্রাম আর তাদের ভালো লাগছে না। গ্রামের ঘরগুলো সব ফাঁকা পড়ে আছে, শূন্য অবস্থায় পড়ে আছে। গোলায় ধান নেই, ধান বোনা জমি সব পড়ে আছে। প্রদীপবিহীন তুলসী মঞ্চে এমনি এমনি অন্ধকার নেমে আসছে। আগাছায় উঠোন ভরে গেছে, পথঘাট সব যেন জনমানবহীন। পুকুর থেকে কেউ আর জল তুলবার নেই। সূর্য অনেক আগেই ডুবে গেছে, কিন্তু রাখালের দেখা নেই। গরুর পাল আর ধুলো উড়িয়ে গোয়ালে ঢুকছে না। কেউ যেন আর শাঁখ বাজাবার নেই। ঢেকিতে পা দেওয়ারও আর কেউ নেই। তাতে তাঁত বন্ধ করে দিয়েছে, সে আর তাঁত বুনছে না। কলু আর ঘানি ঘোরায় না। কুমোরের ঘরের চাবি পড়ে গেছে, ঝাঁপ বন্ধ করে দিয়ে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে। কাজ না হওয়ার ফলে কামারের হাঁপড় যেন ভস্ম মেখে পড়ে আছে। শীতের আমেজে আর চণ্ডী মণ্ডপের কোলে আগুন জ্বলে না। মোড়লে মোড়লে আগেকার মতো আর চুলোচুলি হয় না। নিশুতি রাত্রিতে কারো চৌকি শুনে আর কুকুর ডাকে না। কবি তৎকালীন যুগের গ্রাম বাংলার জীবনযাত্রার সঙ্গে বর্তমান যুগের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা, আচার ব্যবহার, ধর্ম, কর্ম, সংস্কার, সংস্কৃতির পার্থক্য খুঁজতে চেয়েছেন। আর এই পার্থক্যটা কবি খুঁজে পেয়েছেন মানুষের শহরমুখী হওয়ার প্রবণতায়, গ্রামের আজই করুণ অবস্থা। তো শুনুন কবি সুভাষ মুখোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি স্বাগত, কণ্ঠে আমি এস সরকার। তো কবিতা শুরুর আগে আপনাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ করব, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো শুনুন কবিতা স্বাগত। গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর, শূন্য গোলা। ধান বোনা জমি আছে পড়ে, শুকনো তুলসীর মঞ্চে নিষ্প্রদীপ অন্ধকার নামে। আগাছায় ভরেছে উঠোন, সূর্য পাটে বসেছে কখন। রাখালের দেখা নেই, কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো, ঢেকিতে ওঠে না পাড়, একটি কলসিও জল উঠায় না ঘাটে। বুনো ঘাসে পথ ঢাকে, বিনা শাকে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে। তাতি বনে না কোথায়,
কলু আর ঘোরায় না ঘানি, কুমোরের ঘরের চাবি ঝাপ বন্ধ, নিরুদ্দেশ হয়েছে দোকানি। হাতুড়ি বিকিয়ে হাটে, ভস্য মেখে পড়ে তাকে বেকার হাপড়। যে পথে কামার গেছে, কে জানে সে পথের খবর। শীতের আমেজ আসে, জলে না আগুন চণ্ডী মণ্ডপের কোলে, হাতে হাতে ঘোরে না কহুকো, চুলো চুলি হয় না কো মোড়লে মোড়লে। নিশুতি রাত্রিতে কারো চৌকি শুনে কুকুর ডাকে না, দিগন্তের বনস্পতি হাত নাড়ে। মাঠের সোনালি ধান গুচ্ছ গুচ্ছ বাড়ে, দু চোখে প্রতীক্ষা তার, স্বপ্ন তাকে করাঘাত করে। ডাক ওঠে শহরে শহরে, রাস্তার শ্মশানে থেকে মৃত প্রায় জনস্রোত শোনে। মাঠের ফসল দিন গমে, প্রতিজ্ঞা কঠিন হাতে, একে একে তারা সব চোখের শোকাশ্রু মুছে ভাবে, ঘরে ঘরে নবান্ন পাঠাবে। পথে পথে পথ শব্দ ওঠে, আকাশে নক্ষত্র ফোটে, নদী করে সম্ভাষণ, পাখি করে গান। মাঠের সম্রাট দেখে মুগ্ধ নেত্রে, ধান আর ধান, ধান আর ধান, ধান আর ধান।